যাবা, এখানে অল্টার সম্পর্কে বোঝানোর দরকার আছে কিনা, কোনটা কোন অল্টার এটা বোঝার দরকার আছে কিনা। এটা এখানে একটা পকেট, এখানে অনেকগুলো অল্টার আছে। এই অল্টারগুলো তোমাদের বোঝানোর জন্য করে নিয়ে আসি। দেখো এখানে এই যে ব্যাগ স্টিচ দিছো না, এটা দেখো বাইরে, এটার নাম বলে ওভার স্টিচ। এটার নাম কি সবাই বলো? ওভার স্টিচ। এটা তো তোমরা যদি না বুঝো তাহলে ওখানে গেলে তো পারবা না, পারবা? এই দেখো এই পকেটের সামনে এই যে কাপড়টা বেশি, এইটারে বলে রয়েস্ট। কি বলে? এই রয়েস্ট যদি ভিতরে থাকে তাহলে চলবে না, চলবে? এই রয়েস্ট ভাগ দিয়ে ভিতরে ঢুকাইতে হবে। এটা সবাই দেখাইছি না, যারা পড়ার জয়েন করছে দেখাইছি না? তাহলে এইটাকে কি বলে? এই অল্টারের নাম ওভার স্টিচ। এইটা হচ্ছে এই রয়েস্ট বাইরে থাকলে চলবে না। এখন দেখো এই সেলাইয়ের একটা তো মেজারমেন্ট আছে না, তাই না? মেজারমেন্ট আছে না? এই দেখো এই সেলাই থেকে এই সেলাইগুলো গুটি গুটি, তাই না? দেখছো এই যে গুটি গুটি দেখছো? এটারে বলে জাম স্টিচ। কি বলে? জাম স্টিচ। জাম স্টিচ হইলে চলবে না। সেলাইয়ের যে মেজারমেন্ট আছে 1 ইঞ্চিতে 9টা সেলাই হয়, ঠিক আছে? ওই 9টাই করতে হবে। যদি তুমি তার থেকে কম করো তাইলে এটারে বলবে জাম স্টিচ। কি স্টিচ? জাম স্টিচ। জাম স্টিচ সম্পর্কে বুঝছো? জাম স্টিচ করলে এখন বুঝবা তো? ঠিক আছে, এখন আসো। এই দেখো এই কোণার থেকে এই সেলাইটা বাইরে গেছে, এটারে বলে হচ্ছে ওভার স্টিচ। এই সামনে যেটা ওভার স্টিচ এটাও সেম ওভার স্টিচ। এই ওভার স্টিচ কেমন এটা দেখছো তো? বুঝছো সবাই? কেউ না বুঝলে আমাকে প্রশ্ন করো, আমি বলে দেবো, ঠিক আছে? যদি কেউ না বুঝো তাহলে আমাকে বলবো, আমি এখন বলে দেবো। কারণ তোমরা কাজের সময় আমাকে বলো না, যে কারণে এটা শিখতে পারো না। বুঝাইতে পারছি? এই দেখো এই যে এই মেজারমেন্ট থেকে এটা নেমে গেছে, দেখছো? এই যে জয়েন করছো, জয়েনের থেকে এটা নেমে গেছে, তাই না? এইটার বলে ডাউন স্টিচ। কি স্টিচ? এই ডাউন স্টিচ হইলে চলবে না, ডাউন স্টিচ হইলে চলবে না, বুঝছো? আবার তোমার এই যে মেজারমেন্ট আছে এর থেকে যদি বেশি আসে, এদিকে বেশি আসে তাহলে বলবে লক মোটা হয়ে গেছে, এটা চলবে না। বুঝাতে পারছি? 160 লক যদি বেশি হয়ে যায়, মোটা হয়ে যায়, ওটা চলবে না। বুঝাতে পারছি? না বুঝলে আমাকে বলো। এই অল্টার সম্পর্কে না বুঝলে তুমি পকেট জয়েন করতে পারবে না। পকেট জয়েন করলে দেখা যায় ওইটা তুমি বুঝতে না, করতে হবে, কোয়ালিটি আবার রিটার্ন দিচ্ছে, ওটা খুলে তো আবার তোমাকে করতে হবে। অনেক কাপড় আছে ওয়ান শটে শেষ করতে হবে, দ্বিতীয়বার খোলা যাবে না। বুঝাতে পারছি? এখন দেখো এখানে এই যে সেলাই কাটে গেছিলো, যখন তুমি জয়েন করছো, এই যে কোনো কারণে তোমার ছিঁড়ে গেছিলো, এইখান থেকে আবার শুরু করছো, এটাকে বলে জয়েন স্টিচ। কি স্টিচ? এই জয়েন স্টিচ হইলেও চলবে না, জয়েন স্টিচ চলবে না। কি চলবে না? জয়েন স্টিচ চলবে না। এই দেখো এই যে ওভার স্টিচ, এই যে এখানে যে ব্যাক স্টিচটা আছে না, এটা পারফেক্ট, এরকম সবগুলো করতে হবে, ঠিক আছে? বুঝাইতে পারছি? এখন দেখো এই মার্ক মিলে এত পকেট জয়েন্টটা করার দরকার ছিল, মার্কেট থেকে পকেট ভিতরে ঢুকে গেছে, দেখছো? এটা চলবে না। এটা কেউ যদি না বোঝো এখন বলো, আবার বুঝাই দেবো। কিন্তু কাজের সময় কিন্তু এগুলো করতে হবে। যখন তোমরা 1/4 দিবা, 1/4-এর যে গাইডটা আছে, অনেক সময় দেখা যায় পকেটে ডায়মন্ড হয়, ডায়মন্ডের কথা আলাদা। কিন্তু যখন একবারে পারফেক্ট 1/4 হবে, 1/4-এর গ্যাপ সব দিকে এক হবে। এই দেখো এখানে এই যে 1/4-এর গ্যাপটা একরকম, এখানে একরকম, এখানে একরকম, এটা আমাদের চলবে না। সব দিকে একই রকম 1/4-এর যে গাইড থাকবে, ওই গাইড পর আমার সব দিকে একই করতে হবে। বুঝাইতে পারছি? যদি না বুঝো আমাকে বলো, আমি আবার বুঝাই দেবো। আবার দেখো এইটার নাম হচ্ছে স্কিপ। এই যে সেলাই মেজারমেন্টটা আছে এর থেকে দেখো এই সেলাইটা বড়, বড় না? এটাকে কি বলে? এটাকে বলে স্কিপ। কি বলে? এই স্কিপ করলে চলবে না। স্কিপ করলে মেশিনের প্রবলেম, হয়তো মেশিনের প্রবলেম হতে পারে, সুতার প্রবলেম হতে পারে, নিডেলের প্রবলেম হতে পারে, যে কোনো একটা সমস্যার কারণে এটা পড়ছে, এটার জন্য তুমি মেকানিক ডাকতে পারবে। কিন্তু বাকি আদার যে সমস্যাগুলো আছে এগুলো তুমি মেকানিক ডাকতে পারবে না, এগুলো তো তোমার সমস্যা। কথা বুঝাইতে পারছি? কিন্তু এই স্কিপ করলে এই বডি চলবে না। কে বোঝো নাই বলো? পকেট জয়েন্ট, পকেট 1/4-এর যে অল্টারগুলো হয় মোটামুটি সবগুলো বুঝাই দিলাম। বোঝো নাই কে? যে বোঝো নাই সে আমাকে বলো, আমি আবার বুঝাই দেবো। এটা তোমাদের কাজের ক্ষেত্রে লাগবে, এই জন্য আজকে আমি তোমাদের সুন্দর করে বুঝাই দিলাম। সামনে 10 তারিখ অনেকে ইন্টারভিউ দিতে যাবা। এখন তোমরা পকেট জয়েন্ট, পকেট 1/4 করতেছো, অল্টার সম্পর্কে জানো না, তাহলে তো হবে না। হবে? কেন বুঝো নাই কে বলো? পকেট জয়েন্ট, পকেট 1/4, পকেট জয়েন্ট, পকেট 1/4 বলে কথা না। এই অল্টারগুলো সব কাজে হইতে পারে। হয়তো ডাউন স্টিচ কোনো জায়গায় টপসিল দিতে ডাউন স্টিচ পড়ে গেছে, ওইটাও তো সেম, তাই না? জাম স্টিচ, সব কাজে জাম স্টিচ পড়তে পারে, সব কাজে জয়েন স্টিচ হইতে পারে। এই প্রবলেমগুলো সব জায়গায় মোটামুটি হয়। এখন তোমরা যদি না বুঝো তাহলে আমাকে বলো, আর যদি বুঝো তাহলে তো আলহামদুলিল্লাহ। কারণ তোমরা এখানে ভর্তি হয়েছো বোঝার জন্য, কাজ শেখার জন্য। এখন সব বিষয় তো বুঝতে হবে, যেগুলো আসলে তোমাদের ওখানে গিয়ে লাগবে না, যেগুলো তোমাদের ওখানে লাগবে সেগুলো তো সব বুঝতে হবে। পকেট জয়েন্ট, পকেট 1/4-এর যে অল্টারগুলো হয় সবগুলো বুঝাই দিলাম। বুঝছো সবাই? সবাই বুঝছো কিনা? আচ্ছা ঠিক আছে, সবাই বুঝলে যাদের ছুটির সময় চলে দাও।
যারা নতুন আসতে চাও তারা মেশিন বসবে। ঠিক আছে, ঠিক আছে, যাও।